আজকে আমি আপনাদের চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি হলুদ আর লঙ্কা দিয়ে সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম, ওটা চিংড়ি মাছের ওপর দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচানো দেব, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা আছে অল্প করে দিলাম। তারপরে আমি টমেটো, একটু রসুন কুচিয়ে রেখেছিলাম ওটা দিলাম, একটু ধনে পাতা অ্যাড করব, ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে মেখে, ভালো করে মাখতে হবে, মেখে আমি খানিকক্ষণ রেখে দিলাম। তারপর আমি ওটাতে নুন অ্যাড করলাম, নুন দিয়ে তারপর আমি সর্ষের তেল দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মেখে নিলাম। মেখে নিয়ে আমি পাতুরিতে একটু নারকেল কোড়া দেবো, নারকেল কোড়া আমি সাইডে রেখেছি কুড়িয়ে। এবারে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম, তার উপরে আমি 2 পিস করে চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে গ্রেভি দিয়েছি। তারপর আমি নারকেল কোড়ানোগুলো ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা ওপরটায় দিয়ে রেখে দিলাম। তারপরে পাতাগুলোকে আমি এইভাবে মুড়িয়ে নিলাম। আমি কিন্তু সুতো দিয়ে বাঁধবো না, এরম করে রেখে দিলাম। আমার একটা বানানো হয়ে গেল। এইরমভাবে আমি এটাতে আবার কি করেছি, নিচে নারকেল কোড়াটা দিয়েছি। তারপরে আমি মশলাটা আর চিংড়ি মাছটা রেখেছি। এটাকেও আগের মতো আমি ওইভাবে মুড়ে রেখে দেব। উল্টে রাখছি যাতে খুলে না যায়। একটা ছোট পাতা ছিল, তাই আমি তাতে একটা মাছ দিয়ে ওটাকে আরেকটা ছোট পাতা দিয়ে আমি ওটাকেও তৈরি করে রেখে দিয়েছি। এবার আমি তেল দিলাম, তেল দিয়ে ভালো করে তেলটাকে আমি প্যানের মধ্যে মাখিয়ে নিলাম। এরপর আমি একটা একটা করে পাতুরিগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো। ছোটোটাকেও দিয়ে দিলাম। এরপর আমি একটু হাতে জল নিয়ে একটু জলটা আমি চারদিকে ছড়িয়ে দেবো যাতে মাঝখানে ধরে না যায়। তারপর ঢাকা দিয়ে দিলাম। তারপরে আমি আস্তে করে একটা হাতা খুন্তির সাহায্যে উল্টে নেব যাতে খুলে না যায়। এরমভাবে আমি আর যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, ওগুলোকে সরিয়ে। বন্ধুরা, সুতো দিয়ে না বেঁধেও আস্তে করে সাবধানে এরকমভাবে খুলে করা যায় জিনিসটা, খুব সুন্দর লাগে খেতে। আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেললাম পাতুরিটা। একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখুন, এই যে মাছটাও গোটা আছে, সুন্দর সিদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দারুণ হয়েছে।